গতবার কয়লা ছিল 60 টাকা টিন, এবার আমরা 80 টাকা 90 টাকা কাঠের কয়লা নিচ্ছি। লোহা ছিল গতবার 90-95 টাকা কেজি পাকা লোহা, আর এবার আমরা 113 টাকা এবং 120 টাকা পর্যন্ত লোহা কিনেছি। হ্যাঁ, এই তুলনায় আমাদের কাজের দাম খুব একটা বাড়েনি। কাজে আপনার 10-20 টাকা বাড়ানোর কথা বললে লোকজন গতবারে টাকা দিয়ে চলে যাচ্ছে, ভাই এবার এইটাই নেন, আমরা পারবো না, এরকম আর কি। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। সারা বছর যা কাজ হয় ঈদের টাইমে কাজ বেশি হয়। আমাদের সকাল থেকে রাত 8টা 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করি। মোটামুটি ভালো, সারা বছরের থেকে ঈদের মধ্যে কাজটা বেশি হয়। এই বছরে আমাদের কাজ হচ্ছে মোটামুটি, অন্য অন্য বছরের চাইতে খুব খারাপ না। আমাদের কস্টিংটা এই বছরে তেমন একটা বাড়ে নাই, কিন্তু ইনকামটা ঠিক একই রকম আছে। সামনে কোরবানির ঈদ, কোরবানি গরু কোরবানি দেবো, তো চপ্পল কিনতে আসছি, ছোরা কিনতে আসছি, ছুরি কিনতে আসছি, বটির ধার দেবো ইত্যাদি। কিন্তু অন্য অন্য বারের চেয়ে এবার তুলনামূলক বেশি দাম চাচ্ছে তারা। কুরবানি ঈদ উপলক্ষে এই আমরা কামারের কাছে এসেছি যে আমাদের যে হাঁসা, তারপরে বটি, ছুরি, চাপ্পর এগুলো ধার দিতে। সারা বছর পরে থেকে জং ধরে যায়, আর কুরবানি ঈদ ছাড়া তো অধিকাংশ সময় তো এগুলো তো অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। সেই কাজ থেকে বিশেষত এই কারণেই নিয়ে আসা, যে তাড়াতাড়ি যাতে এগুলো ধার না দিলে তো মানে কাজ করা সম্ভব হবে না। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির ঈদ আর কয়েকদিন পরেই, এজন্যে আমরা ওই প্রতি বছরই যেহেতু এই বছরে একবারই কাটা হয় গোস্ত, মানে কোরবানি দেওয়ার সময়, এজন্য প্রতি বছরেই আমরা এই কোরবানির আগে আমরা এই অস্ত্রপাতি ধার দিই। এজন্য মূলত এখানে আসা, যে আমরা ধার দিয়ে আমরা যাতে গোস্ত ভালোভাবে কাটতে পারি, নিজেরাই একদিনের কষাই হই। আর কোরবানি তো নিজেরাই করি, ইনশাল্লাহ এবারও তাই করবো। কোবা নিয়ে আসছি, বটি নিয়ে আসছি, চাকু নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি পুরানের জন্যে, কোরবানির ঈদের জন্য আপনার জবাই হবে, এগুলোতে সুরাই আপনার ইয়া করার জন্য